যারা বিএনপির উপরে ভর করতে চায় কিংবা ভিন্ন মতের মানুষের উপরে ভর করে বিভ্রান্ত করে ওই শাহবাগের 2013 সালের লোকেরাই এই অপকর্মগুলো করছে। কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ কিছু জায়গায় অনেক মানুষকে আক্রান্ত করা কিংবা তাদের উপরে আক্রমণ করা এগুলো নিয়ে নিউজ মিডিয়াতে প্রকাশ পাচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময় সম্ভবত কুমিল্লার 14 গ্রাম কোনো একটি অঞ্চলে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে আমরা তখনই তাদের ব্যাপারে সোচ্চার হই যখন বিষয়টা আমার কোনো ব্যক্তি বিশেষের প্রয়োজন হয় তখন। কিন্তু যখন এদেশে মানুষকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, আপনার অবৈধভাবে বিচার করা হয়, তারপরে এ ধরনের বহু কিছু ঘটেছে গত 16 বছর, সেগুলো নিয়ে কথা হয় না। আমি একজন মুক্তিযোদ্ধার প্রতি অবশ্যই সম্মান জানাই, সে 1971-এর যুদ্ধকারী ব্যক্তি হোক কিংবা 2024-এর যে জুলাই বিপ্লবের আন্দোলনে একজন মুক্তিযোদ্ধা হোক, যে কোনো ধরনের আন্দোলনের কোনো একজন ব্যক্তি তিনি আমার কাছে সম্মানের ব্যক্তিত্ব। কিন্তু আমরা এটাও দেখেছি যে 71 সালের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে কি পরিমাণ বিতর্ক সৃষ্টি করা হয়েছিল এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে করে রিয়াল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে, অপদস্থ করেছে এবং বাংলাদেশে যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। আমার কাছে মনে হতে পারে কোনো ব্যক্তি বিশেষের ক্ষোভের জায়গাটা সেখান থেকেও তৈরি হতে পারে, যদিও আমি এক্স্যাক্টলি বলবো না যে কে এটার কোন জায়গায় কিভাবে জড়িত। যে কোনো ব্যক্তিকে সম্মান দেয়া এটা আমার রাষ্ট্রের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব, কাউকে কোনো প্রকার অপমান করা উচিত নয়। কিন্তু আপনি যদি আমার বাবার মৃত্যুতে কোনো দিন অপমানজনক কিছু করে থাকেন, তাকে যদি জোতা মিছিল করে থাকেন কিংবা কোনো হত্যা মামলার আসামি হয়ে থাকেন কিংবা অবৈধ কর্মকাণ্ড করে থাকেন, স্বভাবতই জনগণ কিন্তু সেখানে আপনাকে এরকম ছোটোখাটো ঘটনা ঘটাবে এবং সেটাকে আপনাকে নিতেই হবে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, জুলাই বিপ্লবের পরে আমরা আওয়ামী লীগের জন্য অতি মায়াবী হয়ে যাচ্ছি। আওয়ামী লীগের পূর্বের যারা যে কর্মকাণ্ড করেছে সেগুলো নিয়ে আমাদের কোনো ইতিহাস রচনা হচ্ছে না বলে মনে হচ্ছে। তারপরেও যেই ঘটনাটি ঘটেছে কিংবা যারাই ঘটেছে, আমি মনে করি দুষ্কৃতিকারী কোনো ব্যক্তি অন্যায়ভাবে করলে পুলিশ এটার তদন্ত করুক, যদি দোষ প্রমাণিত হয় তাহলে তার বিচার করুক। আর যদি এটা প্রমাণিত হয় যে এই লোকেরে অপমান করছে বলে প্রচার পাচ্ছে ওই লোকের চেয়েও বড় অপরাধী, খুনের মামলার আসামি কিংবা অন্যায় করেছে, তাহলে তাকেও মুক্তিযোদ্ধার ট্যাগ দিয়ে বিচার থেকে মুক্ত রাখা উচিত হবে না, তাকে অতি সত্বর গ্রেপ্তার করা উচিত, এটা আমি মনে করি। আমার দেশ পত্রিকাটি গতকালকের প্রকাশিত হয়েছে নতুন উদ্যমে। আমি প্রথমেই আমার দেশের সকল পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আমাদের মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বয়সে এসে এবং শেষ ইনিংস হিসেবে তিনি এইটা কাজ শুরু করেছেন। আপনি বলার চেষ্টা করেছেন সম্ভবত ওয়াসিম ভাই সম্পর্কে। আমাদের একজন জুলাই বিপ্লবের প্রত্যেকটি শহীদই আমাদের কাছে সম্মানিত, সে হোক আমাদের ওয়াসিম কিংবা সে হোক আমাদের এই যে মুগ্ধ কিংবা আমাদের রংপুরের আবু সাইদ, এই প্রত্যেকেরই সম্মান হচ্ছে সমান, কারণ তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন। পত্রিকাটির টেস্ট কেসের যে একটা প্রিন্টিং ভার্সন ছিল রাতের বেলা, সেটা দেখে অনেকেই বিতর্ক সৃষ্টি করেছে ওয়াসিমের নাম কেন নেই, কারণ ওয়াসিম একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাকে কোনোভাবেই সেখান থেকে তার ছবিটা না আসাটা ভুল ছিল। কিন্তু এটা ছিল টেস্ট প্রিন্টিং। সকালবেলার প্রিন্টিংয়ে আমি নিজেই গতকালকের আমার দেশে উপস্থিত হয়েছি, সেখানে উদ্বোধনী পর্বে ছিলাম। ডক্টর আসিফ নজরুল স্যার এসেছেন, তারপরে জনাব আদিলুর রহমান সাহেব এসেছেন এবং উপদেষ্টাদের উপস্থিতিতে যেটা উপস্থাপন করা হয়েছে সেখানে ওয়াসিমের পিকচারটা ছিল এবং সে কারণে আমার দেশ পরিবারকে ধন্যবাদ জানাই। তবে যারা এগুলো নিয়ে বিতর্কিত করছে, আমার কাছে মনে হচ্ছে আওয়ামী প্রতাত্তা কিছু রয়ে গিয়েছে, যারা বিএনপির উপরে ভর করতে চায় কিংবা ভিন্ন মতের মানুষের উপরে ভর করে বিভ্রান্ত করে ওই শাহবাগের 2013 সালের লোকেরাই এই অপকর্মগুলো করছে। কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। উনি একজন সজ্জন ইমানদার এবং দেশপ্রেমিক নাগরিক এবং উনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে ওনার আর কোনো এজেন্ডা নাই, ওনার এজেন্ডা একটাই, শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্যই আমার দেশ পত্রিকাটাকে তিনি বেগবান রাখবেন এবং এটা শুধু দেশের কথা বলবে। এবং আমিও বিশ্বাস করি 16 বছরে যেভাবে রাজনৈতিক অঙ্গনে আপনার সাংবাদিকদের চরিত্রের বিভিন্নভাবে পদস্খলন হয়েছে, সেই জায়গা থেকে আগামী দিনে ডক্টর মাহমুদের নেতৃত্বে এই আমার দেশ পত্রিকা ভালো ভূমিকা পালন করবে এবং আমাদেরকেও তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, মাহমুদুর রহমানদের হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রয়োজনে আপনার আরও মিডিয়া প্রকাশ করতে হবে। আপনাদের মতো যারা দেশপ্রেমিক মিডিয়া আছেন আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, কারণ দেশপ্রেমিক মিডিয়া থাকলে স্বাধীন বাংলাদেশ থাকবে। আপনি জানেন যে ভারতে
আপনার প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের ল্যান্ড তারা নিয়ে যেতে চাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। আমরা স্বাধীন সত্তা, এমনকি মোদি তার নিজের জাতীয় আমাদের যে দিবস কি বলে বিজয় দিবস 16ই ডিসেম্বরে, সেদিন পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে বলে যে বাংলাদেশের নামটা পর্যন্ত সেখানে নাই। এটা ছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ, অথচ এটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ, এবং আমরা যুদ্ধে জয়যুক্ত হয়েছি। তারা কি কারণে আমাদেরকে সহযোগিতা করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার দেশকে অস্বীকার করে যে ধরনের মিথ্যাচার চলছে, মিডিয়ার মিথ্যাচার চলছে, আমি মনে করি সেই মিথ্যাচারের কঠিন জবাব দেওয়ার জন্য আমার দেশের মতো শক্তিশালী পত্রিকা দরকার, মিডিয়া দরকার, এবং আপনাদের মতো শক্তিশালী মিডিয়াকে এগিয়ে এসে বাংলার জনগণের পক্ষে কথা বলা দরকার। আচ্ছা ভাই, আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে আপনি একটু আগে বললেন যে আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী। তো আপনার কাছে প্রশ্ন, অনেকে ছোট ছোট কিছু দল আছে তারা বলছে যে এক স্বৈরাচার গিয়েছে আরেক স্বৈরাচার আসার পরিকল্পনা করছে। এটি মূলত বিএনপিকে, জাতীয়তাবাদ দল বিএনপিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এ বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, যত বড় দল কিংবা যত বড় মাথা তত বড় ব্যথা। তাকে ঢিল ছুড়বে মানুষ, বিভিন্ন জায়গা থেকে কথা বলবে, এগুলোকে হজম করার যোগ্যতা অর্জন করতে হবে। আমার কাছে মনে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের সেই যোগ্যতা আছে। তারা এগুলোর কিন্তু রিয়্যাক্ট দেখাচ্ছেন না। রিয়্যাক্টগুলো যারা দেখায় তারা আসলে আমাদের কতটুকু আপন সেটা আমাদের ভাবতে হবে। আমি মনে করি যে স্বৈরাচার গিয়েছে বলতে গেলে শেখ হাসিনাকেই স্বৈরাচার মনে হয়। এই স্বৈরাচারের পরবর্তীতে স্বৈরাচার বলতে সেই মানে অন্য কোনো দলকে মিন করা, এটার পক্ষে আমি নই। এজন্য যেহেতু বাংলাদেশের গত 16 বছর সকল রাজনৈতিক দল কম বেশি কষ্ট করেছে, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মানুষ মারা গিয়েছে, তাদের বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, কে না মাইর খেয়েছে। বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে ছাত্র দলের পরিচয় দিয়ে, বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে শিবিরের পরিচয় দিয়ে, বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে হেফাজতের মানে নাম নিয়ে। আপনার কে কোন মানুষটা আরামে ছিল? গত 16 বছরে মামুনুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, একটা সামান্য মামলায় মুক্তি পায় নাই, খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে, তারেক রহমানকে বিদেশে থাকতে হচ্ছে। সব রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। অতএব আমি মনে করি এদেরকে স্বৈরাচার ডাকার কোনো যৌক্তিকতা নেই, কিংবা কেউ ডাকবেও না। হ্যাঁ, যদি তাদের মধ্যে আওয়ামী লীগ স্বভাব কোনো চরিত্র প্রকাশ পায় ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে, অবশ্যই তখন তাদেরকেও যে কোনো ব্যক্তির অধিকার আছে স্বৈরাচার ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধেও রাজপথে গর্জে ওঠার। তবে এখন দরকার জাতীয় ঐক্যমত, কারণ আশেপাশের রাষ্ট্রগুলো এবং এজেন্সিগুলো একটা কাজ করতে চায়, সেটা হচ্ছে অনৈক্য তৈরি করা, বিভেদ তৈরি করা। ছাত্রদের সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে, চরমনাইয়ের সাথে যে কোনোভাবে যদি অনৈক্য করতে পারে, তাহলেই ভারতের আধিপত্য এই দেশে আবার এস্টাবলিশ করা সহজ, শেখ হাসিনার চট করে ঢুকে পড়া সহজ। যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না। আমি সবসময় ঐক্যের পক্ষে এবং জাতীয় ঐক্যমত গঠন করেই আগামীর অন্তত পক্ষে আগামীর নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এই সরকারকে সহযোগিতা করে সেখান থেকে আমরা আগামীর বাংলাদেশ গঠন করব, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমি মনে করি বিএনপির মধ্যে এখন সবচাইতে যদি যাদের বক্তব্য বেশি মানে জনগণ ভালোভাবে নিচ্ছে, তার মধ্যে একজন ধরলে তিনি হচ্ছেন তারেক রহমান সাহেব। ওনার বক্তব্য প্রতিদিনই একেবারে জনগণের যেটা চাহিদা সেটাই। উনি তো দলের বিরুদ্ধেই কথা বলছেন। উনি বারবার বলছেন যে আগামী দিনে তুমি ক্ষমতায় আসবা, কোনো নিশ্চয়তা আছে? জনগণের কাছে যাও, জনগণের কাছে যেতে হবে। এবং আমরা কোনোদিন দেখি নাই একটা সরকার পরিবর্তন হলে পরবর্তীতে যে কেওয়াজগুলো তৈরি হয়, ওই কেওয়াজে কেউ কোনো জায়গায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এই প্রথম বিএনপির তারেক রহমান সাহেব দল থেকে মানুষকে বহিষ্কার করছে, ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্ট লোকের স্থান এখানে হবে না। অতএব এটা একটা ভালো দিক। এবং তিনি যে তার মামলার ব্যাপারেও বলেছেন, এটাও ভালো দিক যে তিনি তার নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে তাদের জুলুম নির্যাতনের সাথী হতে থান। তিনি কখনোই একা কোনো ধরনের স্পেশাল ফ্যাসিলিটিস পেয়ে আসতে চান না, বিধেই তার মামলাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে উঠছে যাচ্ছে, এবং একটা পর্যায়ে নেতাকর্মীদের মামলাগুলোও কিন্তু ধীরে ধীরে উঠছে। সেক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব আরও দ্রুত, যারা গত 16 বছরে, এবং সেখানে কোনো একপেশে রাজনীতি করার দরকার নাই, গত 16 বছরে বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির, হেফাজত, চরমনাই, আলিয়া, কওমিয়া, এক বাক্যে শেখ হাসিনার কাছ থেকে যারাই নির্যাতিত হয়েছে প্রত্যেককে আপনার ছেড়ে দেওয়া উচিত, তাদের এই মামলাগুলো থেকে প্রত্যাহার করা উচিত, এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজনৈতিক ওয়েল স্পেস তৈরির যথোপযুক্ত ব্যবস্থা তাদের এখনই করা উচিত বলে আমি মনে করি।